আল্লাহই জাগায়, তাহলে আল্লাহর বান্দাকে কত ভালোবাসে যে বান্দা যদি 60 বছর বাঁচে তো 60 বছর তাকে মারেন আবার জীবিত করেন, মারেন আবার জীবিত করেন। আল্লাহ একবার মনে মনে খালি এটাই করেন যে বান্দাকে আমি এতবার মৃত্যুর সঙ্গে মিলিয়ে দিচ্ছি, আবার জাগাচ্ছি, বান্দা একবারও মৃত্যুর কথা স্মরণ করে না, একবার বান্দা মৃত্যুর কথা স্মরণ করে না। আজিজ বুজুর্গ দোস্ত, কত বড় আল্লাহর কি বলে নিয়ামত ভক্ষণ করছি আর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করছি না, কত বড় নাশুকরি। আল্লাহ আমরা কোনোদিন উঠে বলতে পারলাম না যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা যে তুমি আমাকে আবার ঘুম থেকে জাগিয়েছো, এই কথা বলার সুযোগ পেলাম না। তদুপরি একটা মানুষের ব্রেনে তার লাইফে কি করছে সব রেকর্ড আছে, সব রেকর্ড আছে। যখন ঘুমিয়ে যায় রেকর্ডটা মুছে যায় না, ঘুমিয়ে গেলে রেকর্ডটা ডিলিট হয়ে যায় না, কিন্তু আল্লাহ যেই তার জাগ্রত করেন সব তার আবার ব্রেনে চলে আসে, ধাপ ভাই ধাপ সব ব্রেনে চলে আসে। যে মানুষটা ব্রেনের গন্ডগোল তাকে দেখুন, দেখে আপনি হচ্ছে আল্লাহর ক্ষমতাটা বুঝে নিন যে আল্লাহ আমাকে কতটা শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ আমাকে কতটা নিয়ামত দিয়েছে। তো এই জিনিসটা দেখলো না, তারপরেও আজিজ বুজুর্গ দোস্ত, এইভাবে প্রত্যেকটা ব্যাপারে দেখুন, আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, একটা ফেরেশতা আমার হৃৎপিণ্ডের উপরে নিযুক্ত করে রেখেছেন। একবার যখন নিঃশ্বাস নিই, ফেরেশতা আল্লাহকে বলেন আল্লাহ এবার টিপে ধরি, এবার শেষ করি। আল্লাহ কিছু বলে না, আবার ছেড়ে দেয়, নিঃশ্বাস ছেড়ে দেয়, আবার নিঃশ্বাস নেয়, তো ফের আল্লাহর দিকে তাকায়, আল্লাহ এবার দি। আল্লাহ বলেন চুপচাপ। আল্লাহ এইরকম 60 বছর ধরে চুপচাপ আছে, বলে না যে টিপে ধরো আর দম নিতে দিও না। কি ভাই, বান্দা কোনোদিন খেয়াল করলো না 10 মিনিট যদি অক্সিজেন বন্ধ করে দেয়া হয়, যে অক্সিজেনের মধ্যে আমরা পড়ে আছি, এই অক্সিজেন যদি 10 মিনিট আল্লাহ অফ করে দেয়, আমরা পুঁটি মাছের মতো সব চিতি কেইলে থাকবো, কারোর আর বাঁচবার ক্ষমতা নাই। কি বলেন, অনেক ক্ষমতা দেখাচ্ছি, অনেক পাওয়ার দেখাচ্ছি, অনেক জ্ঞানের দৌড় দেখাচ্ছি, এত জ্ঞান যে কুইন্টাল কুইন্টাল ভারী লোহা সমুদ্রে ভাসিয়ে দিতে পারছি, কুইন্টাল কুইন্টাল ভারী লোহা আকাশে উড়িয়ে দিতে পারছি। কি কুইন্টাল কুইন্টাল ভারী লোহা গড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, মানুষ তনে যাচ্ছে নাকি? তো এটুকুনি চিন্তা করলো না যে মানুষ তোমার এই ব্রেন, বুদ্ধি, শক্তি, ক্ষমতা কে দিয়েছে, তার কথা স্মরণ করার সময় পাচ্ছে না। আজিজ বুজুর্গ দোস্ত, এইভাবে প্রত্যেকটা নিয়ামত আছে। আমরা একবার খেয়াল করি, এই বগল পর্যন্ত ক জায়গায় ফোল্ডিং আছে দেখুন, 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায়, এখানে 5 জায়গায় 1 জায়গায় 6 জায়গায়, একটা হাতে 6-7 জায়গায় ফোল্ডিং সিস্টেম। যদি আল্লাহ বলে ফোল্ডিং হবি না, সোজা হয়ে থাক, তাহলে বেলচা মেরে আর ইনকো চেলে দিতে হবে, তাও হবে না। আর খাওয়া যাবে, দুটো হাতে সোজা হয়ে যায়, আর খাওয়া যাবে, দুটো পা যদি সোজা হয়ে থাকে তো লাইফে ওইরকম চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। কত বড় আল্লাহ আমার উপরে দয়া করেছে যে আমার শরীরের সমস্ত পার্টস গুলো ফোল্ডিং সিস্টেম করে দিয়েছে, আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, ইচ্ছা মতো চলতে পারি, ইচ্ছা মতো আমার হাত পা সবকিছু নাড়তে পারি। বান্দা একদিনের তারে খেয়াল করলো না যে এত বড় দয়া কে করেছে। ও ভাই, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় না, যাদের একটু ভারী অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো হাত পা গুলো ভেঙে টুঙে গেলে তখন কি পরিস্থিতি হয়, ওই সময় বুঝতে পারে ও বাবা এবার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকতে হচ্ছে। হ্যাঁ, আর একজন গালে তুলে খাওয়াচ্ছে, কি সর্বনাশ। তাল দেখো, খালি বেঁধে রেখেছে, গন্ডগোল হয়ে গেছে, বেঁধে রেখেছে, পা বেঁধে রেখেছে।
কি অবস্থা। আজিজ বুজুর্গ দোস্ত, বলার মানে হুজুর মানে ব্রেক মারছে, বন্ধ করে দিতে বলছেন। ছোট্ট একটা কথা বলি, একজন মানে আমাদের খুব পরিচিত লোক, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, একবার ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, মানে 10-12 বছর 15 বছর আগের কথা, বিহারেতে। তো সেই মানে ব্যবসায়ী, তো ওখানে বাইরে সব টাকা আদায় করতে যাচ্ছিল, আর সেই সময় ওই ট্রেনে তো ওই লোকটাই ছিল। তো তাতে অ্যাক্সিডেন্টেতে এই পা এখান থেকে বাদ দিতে হয়েছিল, একটা পা। তো অনেক মানে কোটিপতির মালিক, তো তো একটা পা খোঁড়া, হাঁটতে গেলে একটা কেমন লাগে, তো একটা কৃত্রিম পা এখান থেকে লাগিয়েছিল। সেই পাটা তখনকার টাইমে 2.5 লক্ষ টাকা নিয়েছিল। হ্যাঁ, তো সেই 2.5 লক্ষ টাকা দিয়ে পাটা তৈরি করে লাগালেও আল্লাহ যেটা দিয়েছে তার মতো হয় নাই। তো এই জন্যে আল্লাহর দেয়া নিয়ামত আমাদের কাছে যা আছে, আমরা এইটাকে গুরুত্ব দিয়ে, এর প্রাধান্য দিয়ে আল্লাহর শুকরিয়া, আল্লাহর ধ্যান, আল্লাহর মানে ইবাদত আমরা খুব বেশি বেশি করি। গান বাজনা, নাটক নভেলের মধ্যে আমরা সময় কাটাবো না। গান বাজনা আমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আর এই দ্বীনি মজলিস কায়েম, এখানে এসে আমি যদি বসি, তো এটাই একদিন আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। বান্দাকে কিয়ামতের দিন যখন কোনো রাস্তা পাবে না, তো আল্লাহ বলবেন, ওরে ফেরেশতারা, আমার বান্দা দেখতো কোনোদিন কোনো একটা নেক কাজ কি কিছু করেনি। তা ফেরেশতারা খুঁজে 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 দেখছে যে এই ধরে নেন এই নামাজগড়ের জলসা হচ্ছে, তো এক মানে রাস্তায় ঘুরতে ঘুরতে একটু বসেছে, একটু সময় বসে আবার চলে গেছে। তো বলে আল্লাহ, নামাজগড়ের জলসায় একটুখানি সময় মজলিসে গিয়ে বসেছিল, এটুকুনি আছে। তো বললে ও তো তালি তো নেকির কাজ করেছে, তো আমার বান্দাকে তোমরা ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে বলবে, বান্দার নামটা দেখতো কি। সে সময় যদি বলে আমার নাম ছোটন, আমার নাম বাবলু, আমার নাম কি ইত্যাদি ইত্যাদি, তো এইগুলো বলাতে কি হবে? বলে ও দাও, জাহান্নামে দিয়ে দাও। আর যদি বলে আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহিম, বলে ওরে বাপরে বাপ, আমার বান্দার নাম আমার সঙ্গে, তাহলে আমি ওকে জাহান্নামে দিতে পারি না, ওকে জান্নাতে দিয়ে দাও। এই জন্য মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট না করে আমরা চলে আসি, যে যেখানে আছি, বাজারে হোক বা রাস্তায় হোক, বাড়িতে হোক, আমরা চলে আসি। মেলায় আপনারা সময় নষ্ট করবেন না, পবিত্র মজলিসে চলে আসি। এখনই আপনাদের সামনে মাওলানা আরিফুল্লাহ সাহেব আসবেন, উনি আপনাদের সামনে কথা রাখবেন। মাশাআল্লাহ, মাওলানা আলাউদ্দিন সাহেব আল্লাহর নিয়ামত নিয়ে খুব সুন্দর আলোচনা করছিলেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন তরুণ বক্তা জনাব মাওলানা আরিফ বিল্লাহ কাসেমি সাহেব। আজকের আমাদের এশার আজান হবে 7:45 এবং জামাত হবে 8টায়, আর নামাজের পরে পরেই সেই যে আসল আকর্ষণীয় পাগড়ি প্রদান অনুষ্ঠান হবে। তারপরে আমাদের সেক্রেটারি সাহেব হিসাব নিকাশ করবেন, আর তারপরে আমাদের সভাপতি সাহেবের মূল্যবান বক্তব্য হবে। ওই জন্য আমরা যারা এখনো ঘোরাফেরা করছি, ঘোরাফেরা না করে চলে আসি। এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা আরিফ বিল্লাহ কাসেমি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا